ভাইয়া আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু কিভাবে শুরু করব, কোন কোন টপিক পড়ব কিছুই জানি না, সিলেবাসটা একটু দেখায় দেন। এরকম যাদের প্রশ্ন তাদের জন্য বাংলার একটা সিলেবাস আমরা দেখাবো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসে নাই। সো তুমি যারা প্রিপারেশন নিচ্ছ কিংবা নিবে তাদের জন্য অবশ্যই এই টপিকগুলো তোমাদের দেখে শুরু করতে হবে। দেখো, বাংলার যে প্রশ্নটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা মোটামুটি 3 সেক্টর থেকে করে, মানে 3টা সেগমেন্ট থেকে করে। একটা হচ্ছে যে বাংলা প্রথম পত্র, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসো। 2 নম্বর হচ্ছে যে ব্যাকরণের মৌলিক অংশ, যেটা কিছু কিছু তোমরা এইচএসসিতে পড়ে আসো, অ্যাডভান্স কিছু পড়তে হয়, এটার সাথে প্লাস করতে হয়। এবং বিরোচন অংশ, মুখস্থ পাঠ যেটাকে আমরা বলি। তো এই বাংলা প্রথম পত্রের জন্য প্রথমে আমরা দেখব কি পড়তে হবে। ধরো যে তুমি শর্ট সিলেবাসের অধীনে পরীক্ষা দিচ্ছ, 2025 ব্যাচের যারা আছো। সো এই 25 ব্যাচের যে 7টা পদ্য এবং 6টা গদ্য 52 দিনগুলো তো বাদ, এইগুলো পড়লেই তোমাদের হয়ে যায়। এইগুলো থেকেই প্রশ্ন আসে, এবং বিগত বছরগুলোতে পাঠ্য বইমুখী করার একটা প্রয়াসে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তাগণ, প্রশ্ন যারা করেন তারা 50% প্রশ্ন কিন্তু এই বাংলা প্রথম পত্র থেকে করেন। বিশ্বাস না করলে তুমি এটা প্রশ্ন ব্যাংকটা উল্টায় দেখো, ঠিক আছে? তো এইটাতে আমাদের অবশ্যই অবশ্যই ফোকাস দিতে হবে। তারপর ব্যাকরণ কি? ব্যাকরণের জন্য এই যে আমাদের টপিক, দেখো বাংলা বানানটা পড়তে হবে। এখন আমাকে বলো ভাই, এটা তুমি এইচএসসিতে পড়ে আসছো না? অবশ্যই পড়ে আসছো। এই এইচএসসির বাংলা বানানগুলোই এখন আর একটু তুমি নতুন আঙ্গিকে, নতুন মোড়কে পড়বা, বেশি বেশি প্রশ্ন সলভ করবা, অ্যাডভান্স কিছু নিয়ম আছে সেইগুলো পড়লেই তোমার হবে। তারপরে দেখো বাংলা উচ্চারণ, এটা তোমরা খুব চমৎকারভাবে পড়ে আসছো, আমরাও এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে অ্যাডমিশনে এটা সাপোর্ট দিব। ধ্বনি এবং বর্ণ, এটা একটা নতুন টপিক, এটা আমাদের পড়তে হবে। ধ্বনি এবং বর্ণ, যেমন বলছে যে প এটা কোন ধরনের বর্ণ, বা ল এটা কোন ধরনের স্বর, হ্যাঁ, এইরকম বর্ণের প্রতিটার আইডেন্টিটি জানতে চাইবে। সো এটা খুবই ইজি, একবার দেখাই দিলে তোমরা পারবা। নত্য এবং সত্যবিধান, এটা কি ভাই? এটা নতুন টপিক, কিন্তু এটা বানানের মোড়কেই আসে। নত্য সত্যবিধান মানে মূর্ধন্য ব্যবহারের নিয়ম এবং মূর্ধন্য স ব্যবহারের নিয়ম, কোন কোন শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হবে। তারপর দেখো শব্দ, সন্ধি এবং উপসর্গ, খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গটা পড়ে আসছো, শব্দ এবং সন্ধিটা আমাদের পড়তে হবে। সমাস কারক থেকে প্রশ্ন আসে, বাক্য প্রকরণ অপপ্রয়োগ থেকে প্রশ্ন আসে, পদ প্রকরণ, বচন, উক্তি, এইগুলো থেকে প্রশ্ন আসে। এখন পদ প্রকরণ, বাক্য প্রকরণ তো তোমরা পড়ে আসছো, নতুন করে কিছু পড়তে হবে অবশ্যই, সেগুলো আমরা আমাদের দেখাবো। সংখ্যাবাচক শব্দ, জ্যোতি, বিরাম চিহ্ন, ধ্বনি পরিবর্তন এবং দ্বিরুক্তি শব্দ, ঠিক আছে? এবার তোমাদের জন্য খুব সুন্দর একটা রিমাইন্ডার, সেটা হচ্ছে যে আমাদের এই ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ, এই ব্যাচটার নাম তোমরা শুনেছো। এইখানে আমরা বিগত বছরের নেই এইবারও বাংলার যা যা বললাম সবই আমি এখানে পড়াবো। আর কি কি পড়াবেন ভাই? রিটেন পড়াবো, ঢাকা ইউনিভার্সিটির রিটেনে অসংখ্য শিক্ষার্থী ফেল করে। আর কি কি পড়াবেন ভাই? ইংলিশের 40টা ক্লাস, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং রিটেন সব কিছু মিলে 40টা ক্লাস, জিকের জন্য আরও 40টা ক্লাস। সো এই 120টা ক্লাস অফলাইনে যা যা পড়াতাম সেম জিনিসটা তোমাদেরকে অনলাইনে আমরা পড়াবো। ডিজিটালাইজেশনের এই যুগে অফলাইনে পড়াটাই তোমাদেরকে অনলাইনে পড়াবো। আমরা কত নিচ্ছি ফি? 4000 টাকা, কিন্তু এখন যারা ভর্তি হচ্ছে তারা 2500 টাকায় ভর্তি হতে পারবা, এবং এই সুযোগটা খুব কম সংখ্যক মানুষই কিন্তু পাবে। সো যত দ্রুত সম্ভব তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এখানে নাম্বার দেওয়া আছে, অথবা যে পেজে তুমি ভিডিওটা দেখছো সেখানে মেসেজ করলেই হবে। শুরু করে দাও। অনেকে এই যে এই দোটানায় থাকে যে ভাই কীভাবে শুরু করবো, কোন জায়গা থেকে শুরু করবো। স্টার্টিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি তোমাদেরকে বাংলার একটা ফুল আউটলাইন দিয়ে দিচ্ছি, এইটা তোমরা অবশ্যই শেয়ার করে রাখবা, এবং এই কথাগুলো মনে রাখবে। এর বাইরে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনও প্রশ্ন আসে নাই। বিরোচন অংশের জন্য কি কি পড়বা? মুখস্থের জন্য এক কথার প্রকার, যেটাকে আমরা বাক্য সংকোচন বলি, সমার্থক বিপরীতার্থক শব্দ, সিনোনিম এন্টোনিম, বাগধারা পড়বা, প্রবাদ প্রবচন এবং পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমরা এইচএসসিতে খুব দুর্দান্তভাবে পড়ে আসছো, ওইগুলো থেকে ঘুরে ফিরে এমনও আছে যে হুবহু প্রশ্ন আসে। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে একটা প্রশ্ন আসছিল যে কপিরাইট মানে কি, লেখো সত্য, ঠিক না? সো এটা তোমরা এইচএসসিতে পড়ে আসছো, এরকমভাবে পড়লেই হয়। একটু গাইডলাইনটা বা মেন্টরিংটা তোমার যদি স্পন্টানিয়াস হয় এবং ভালো হয়, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। এবং আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিগত 4 বছরের অভিজ্ঞতায়, 4-5 বছরের অভিজ্ঞতায় আমরা এবারও কিন্তু তোমাদেরকে বেস্ট সাপোর্টটাই দিব। এটা জাস্ট একটা ডেমো দেখালাম যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, আমরা এগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াবো। সো আজকে এই পর্যন্তই ছিল। সবার জন্য শুভকামনা থাকবে, আল্লাহ হাফেজ।